হ্যালো ডিয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আলটিমেট এডু হাব। তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ক্লাসে। তো আমরা যেটা বলেছিলাম যে আমাদের এই যে সিরিজ সেটা কন্টিনিউ চলবে, একদিন পর পর ক্লাস থাকবে, তাই ক্লাসগুলোকে মিস করবে না। কারণ শুধুমাত্র ডাব্লিউবি প্রাইমারি টেট এক্সাম নয়, তুমি যদি সিটেটের এক্সাম দিয়ে থাকো এবং আদার্স যে সমস্ত এক্সামে এই যে সিডিপির কনসেপ্ট রয়েছে সেই কনসেপ্টগুলোতেও কিন্তু এই যে কোশ্চেনগুলো দেখলে তুমি বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনগুলো তোমার সেখানেও কাজে লাগবে। সো সবাইকে স্বাগত জানাই আজকের ক্লাসে। আজকে আমাদের তৃতীয় নম্বর ক্লাস। একদিন পর পর ঠিক 4টার সময় ক্লাস আপলোড হবে, 4টা PM এ ক্লাস আপলোড হবে। প্রত্যেক দিন একদিন পর পর রেগুলার ক্লাস আপডেট হবে, ঠিক আছে, আপলোড হবে। সো যারা পুরানো ভিডিও দেখেছো তারা অবশ্যই জানো কিভাবে করানো হয়, এবং নতুন যারা তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ারও করবে, এবং তার সাথে সাথে একটু লাইক বাটন দাবিয়ে দিবে। ঠিক আছে, সো ঠিক আছে, আমরা দেরি না করে আজকের যে ক্লাস সেই ক্লাস আমরা শুরু করে দিচ্ছি। তো আজকে আমাদের কোশ্চিন নাম্বার 21 থেকে, ঠিক আছে। সো ক্লাস নাম্বার 3 এবং এই 1000 যে সিডিপির কোশ্চিনস PYQ ডিটেল এক্সপ্লেনেশন, এই আমাদের ক্লাস। তো তোমরা সবাই রেডি? শুরু করে দিই আজকের প্রথম কোশ্চিন। এটা হলো কোশ্চিন নাম্বার 21। শিখন হলো এক ধরনের আচরণের পরিবর্তন, আচরণের ফলে ঘটে। যখন আমরা এই আচরণ শব্দটা শুনছি না, আমাদের মাথায় কি চলে আসছে বলতো? বিহেভিয়ারিজম। তাহলে শিখন হলো এক ধরনের আচরণের পরিবর্তন এবং আচরণের ফলে ঘটে, এটা কে বলবে? যারা বিহেভিয়ারিজমের সাপোর্টার তারাই বলবে। হচ্ছে কি না? এটা একটা চিন্তা ভাবনা বা এটা একটা মাথায় প্রথম অন্তত আসার এই জিনিসটা দরকার। ক্লিয়ার বিহেভিয়ারিজম, এবং আমরা যদি বলতে চাই যে আচরণের পরিবর্তনের ফলে, যেটা বিশেষ করে হলো। সো এই 21 নাম্বার কোশ্চেন, লার্নিং ইজ এনি চেঞ্জ ইন বিহেভিয়ার রেজাল্টিং ফ্রম বিহেভিয়ার, হু সেইড ইট? কে এটা বলেছেন? গিলফোর্ড, উডওয়ার্ড, ক্রো এন্ড স্কিনার। এটা যদি আমরা বিশেষ করে দেখি তাহলে এটার অ্যান্সার হবে আমাদের গিলফোর্ড। কে বলেছেন? গিলফোর্ড। আর গিলফোর্ডের কি জানি আমরা? বুদ্ধির ত্রিমাত্রিক তত্ত্ব। কি জানি? বুদ্ধির ত্রিমাত্রিক তত্ত্ব। ঠিক আছে, নেক্সট দেখি। নেক্সট কোশ্চেন্স বা একটু যদি কনসেপ্ট থাকে এখানে, ঠিক আছে, হচ্ছে যে দেখো এখানে যে মনোবিজ্ঞানী অন্যান্যরা তাদের যে সংজ্ঞাগুলো সেগুলো দেওয়া রয়েছে। এক তো উডওয়ার্থে দেওয়া রয়েছে, শিখন হলো সেই ধরনের সক্রিয়তা যা ব্যক্তির আচরণের পরিবর্তন আনে এবং ব্যক্তির দূরবর্তী আচরণ ও অভিজ্ঞতার পরিবর্তন ঘটায়। তো এটা একটা রট মেমোরাইজেশনের টপিক, যে তোমাদের অন্তত কিছু এই জিনিসগুলো মনে রাখতে হবে। ক্রোয়ের মধ্যে ক্রো সংজ্ঞাটা, আর থন্ডাইক, স্কিনার, এই যে কোটা আছে সে কোটা কিন্তু ইম্পর্টেন্ট। আর বিশেষ করে কোশ্চিনে তোমরা এই ধরনের যে মহান সাইকোলজিস্ট তাদের নাম তোমরা কিন্তু পাবে। ঠিক আছে, শিখন হলো অভ্যাস, মনোভাব এবং জ্ঞান অর্জনের প্রক্রিয়া। তাহলে আমরা এটা জেনে নিলাম। ঠিক আছে, নেক্সট কোশ্চিন নাম্বার 22। এখানে আবার তালিকা দেওয়া রয়েছে, মিল করতে হবে। নিচে তালিকা A এবং B সাথে মিল করুন। কোশ্চিনস ইংলিশ বেঙ্গলি দুটোই দেওয়া আছে, সমস্যা তোমাদের নেই। ব্রুনার মডেল, আসুবেল মডেল, গ্লেসার মডেল, গার্ডেন মডেল, আর এখানে তালিকা দেওয়া আছে মৌলিক শিখন, সিনেকটিক শিখন, এটাকে বলা হচ্ছে না অগ্রিম শিক্ষণ, অগ্রিম সংগঠক, ধারণা অর্জন এবং অনুসন্ধান মডেল। তোমাকে এটা মেল করতে হবে, ঠিক আছে। যখন আমরা আসুবেলের নাম শুনছি বা ব্রুনারের নাম শুনছি, আমাদের মাথায় কিছু না কিছু মডেল চলে এসে যায়। যখন আমরা ব্রুনারের নাম শুনছি তখন বিশেষ করে অনুসন্ধান, ডিসকভারি যে মডেল সেটা, কনসেপ্ট অ্যাটেইনমেন্ট যে মডেল, ধারণা অর্জন, ব্রুনারের আমরা জানি, এর আগেও দেখেছি কনসেপ্ট অ্যাটেইনমেন্ট। তাহলে 1 নাম্বার যে আছে আমাদের, সেটা হবে আমাদের ধারণা অর্জন, নেট যে টিচিং সেটা শিক্ষার মডেল, ধারণা অর্জন, কনসেপ্ট অ্যাটেইনমেন্ট মডেল হলো। নেক্সট বলা হচ্ছে আমাদের কি? আশুবেল। আর আশুবেল সম্পর্কে জানি আমরা কি, সেটা হচ্ছে অ্যাডভান্স অর্গানাইজার মডেল, আশুবেলের অ্যাডভান্স অর্গানাইজার মডেল। তাহলে বি এর অপশন অগ্রিম সংগঠক মডেল, শিক্ষণ মডেল বা আশুবেলের জানি আমরা এটা। 3 নাম্বার গ্লেসার মডেল। তো গ্লেসার মডেল সি কি? সি রিলেটেড মৌলিক শিক্ষণ, অর্থাৎ বেসিক টিচিং অফ লার্নিং মডেল দিয়েছেন গ্লেসার হলো। আর লাস্ট ছিল গর্ডন, এই গর্ডন দিয়েছেন হচ্ছে আমাদের সিনেকটিক্স মডেল।
ক্লিয়ার? তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপর দেখে নাও তোমরা, এইখানে কিছু মডেল দেওয়া রয়েছে, যে মডেলের নাম তোমাকে অন্তত মুখস্থ রাখতে হবে। এটা রট মেমোরাইজেশনের কোশ্চেন্স। ব্রুনারের কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল, আশুবেলের অ্যাডভান্স অর্গানাইজার টিচিং মডেল, গ্লেসারের বেসিক টিচিং মডেল, গর্ডনের সিনেকট্রিক্স মডেল, ইন্ডাকটিভ মডেল গিভেন বাই হিলদা টাবা, ইনকোয়ারি টিচিং মডেল রিচার্ড সুচম্যান, কগনিটিভ গ্রোথ আমরা জানি জিন পিয়াজে দেওয়া, হ্যাঁ ডেভেলপমেন্ট মডেল, গ্রুপ ইনভেস্টিগেশন মডেল জন ডিউই অ্যান্ড হারবার্ট, সায়েন্টিফিক ইনকোয়ারি মডেল জোসেফ সেচওয়াপ এবং দ্য পিকচার ওয়ার্ড ইনক্লুসিভ মডেল যেটা এমলি কলহন। এটা আমরা অনেক সময় অনেক পরীক্ষাতে এই জিনিসটা, এই কোশ্চেনটাকে বিশেষ করেও দেখে থাকি। তাহলে তোমরা মডেলটাও হলো, তার সাথে সাথে কোশ্চেনগুলো হলো। কোশ্চেন নাম্বার নেক্সট, সমস্যা সমাধানের প্রথম ধাপ হলো সমস্যা শনাক্তকরণ, তথ্য সংগ্রহ, অনুমান প্রণয়ন বা অনুমান করা বা হাইপোথেসিস যেটাকে আমরা বলি, এবং অনুমানের পরীক্ষা যেটাকে টেস্টিং হাইপোথেসিস বলা হয়। তুমি যখন বিশেষ করে কোনো সমস্যায় পড়ে থাকছো, তোমার পড়াশোনার সমস্যায় বলছি আমি, তাহলে সেই পড়াশোনার সমস্যার ক্ষেত্রে কি করো তোমরা? আচ্ছা, সমস্যাটা কোথায়? আমরা প্রথম প্রশ্ন বলি, সমস্যাটা কোথায়, কি সমস্যা আগে সেটা তো বোঝো, সেটা তো বোঝো। তাহলে ফার্স্ট স্টেপ কি? ফার্স্ট স্টেপ হচ্ছে আমার যে প্রবলেমটা রয়েছে সেই প্রবলেমটাকে আইডেন্টিফিকেশন করা। তোমার সিডিপির কোশ্চেন্স তুমি অ্যান্সার করতে পারছো না, কি প্রথম সমস্যা যে তোমার কনসেপ্ট নেই, তার জন্য তুমি সমস্যার সমাধান করতে পারছো না। তো প্রথম যদি তুমি সমস্যাটা সমাধান করে নাও, তারপরেই না হয় তার যে উপায় সেটা খুঁজে বের করা যাবে। তো সমস্যা শনাক্তকরণ ইজ দ্য ফার্স্ট স্টেপ। কথাটা বুঝতে পারলেন? এটা হচ্ছে প্রথম পর্যায় একটা সমস্যা সমাধানের জন্য। ক্লিয়ার? ক্লিয়ার? নেক্সট দেখো, প্রথমত আমাকে সমস্যাটা আমি সমাধান আইডেন্টিফিকেশন করব, হ্যালো, চিহ্নিতকরণ করবো অ্যাকচুয়ালি সমস্যাটা কি। তারপরে সেই সমস্যা সম্পর্কিত সমস্যাটাকে বুঝে সেই সমস্যাটা কিভাবে সমাধান করা যায় তার জন্য আমরা কি করব? তথ্য সংগ্রহ করব। কি করব? তথ্য সংগ্রহ করব। তুমি সিডিপির কোশ্চেনের অ্যান্সার করতে পারছো না, এর জন্য তুমি ইনফরমেশন কি করবে? সমস্যাটা এই যে কোশ্চেন সলভ করতে পারছো না, এটা তোমার কাছে সমস্যা। তো কোশ্চেনটা সলভ করার জন্য আমাকে কনসেপ্ট জানতে হবে। কনসেপ্ট জানার জন্য আমি প্রথমে নোটস কালেকশন করব, তাহলে তথ্য সংগ্রহ করছো, এবং তুমি পসিবল কি সমস্যার সমাধান পারি হাইপোথেসিস করছো। আচ্ছা, যদি আমি এইভাবে পড়ি বিষয়টাকে, তাহলে আমার সমস্যার সমাধান হবে, হচ্ছে কি না? তুমি এটা করছো সমস্যা সমাধানের জন্য বিভিন্ন পন্থা। আচ্ছা, এইভাবে পড়লে কি হয়, এইভাবে কোশ্চেন করলে কেমন হয়? ক্লিয়ার? নেক্সট বলা হচ্ছে যে সমস্যাগুলির মূল্যায়ন এবং বিশ্লেষণ। শেষে আমি দেখছি যে এই যে পড়লাম আমি এরকম করে টপিকটাকে, তাহলে পড়ার পরে যখন আমি কোশ্চেনের অ্যান্সার করতে যাচ্ছি, তখন কি সমস্যার সমাধান হচ্ছে কি হচ্ছে না? অবশ্যই হবে, অবশ্যই হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 24। শিশুদের শিখন সবচেয়ে কার্যকর কখন হবে? যখন, পেডাগজিক্যাল কোশ্চেন, লার্নিং অফ চিলড্রেন উইল বি মোস্ট ইফেক্টিভ হোয়েন শিশুদের জ্ঞানীয়, কার্যকরী এবং সাইকোমোটর ডোমেইনের বিকাশ ঘটবে। এই তিনটা ডোমেইন আমরা কার জানি? ব্লুম ট্যাক্সোনমির দেওয়া তিনটা ডোমেইন, এর আগের দিনের ক্লাসেও আমরা পড়েছি। শুধুমাত্র পড়া, লেখা এবং গাণিতিক দক্ষতার উপর জোর দেওয়া হবে। শিক্ষক শিখনের বা শেখার প্রক্রিয়া নেতৃত্ব দেবেন এবং শিশুদের নিষ্ক্রিয় রাখবেন। শিক্ষাদান ব্যবস্থা হবে স্বৈরাচারী, অর্থাৎ অটোক্রেটিক। দেখো, এটা তো অবশ্যই নেগেটিভ, এটা অবশ্যই নেগেটিভ, এটাও নেগেটিভ। যদি আমরা সব থেকে বেশি দেখি, 24-এর অ্যান্সার হচ্ছে আমার কি? এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কারণ ব্লুম ট্যাক্সোনমিতে আমরা দেখেছি, ব্লুম ট্যাক্সোনমির ক্ষেত্রে বলছেন তিনি যে শিখন কখন সম্পন্ন হবে? যদি কগনিটিভ ডোমেইন, এফেক্টিভ ডোমেইন এবং সাইকোমোটর ডোমেইনের মাধ্যম দিয়ে কোনো শিক্ষার্থীকে বিশেষ করে শিক্ষণ প্রদান করানো হবে, তাহলে আমরা বলতে পারবো যে সেই শিক্ষার্থীর শিখন সম্পূর্ণ হয়েছে। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার 24 নাম্বার অ্যান্সার, 24 নাম্বার কোশ্চেন অ্যান্সার অপশন নাম্বার এ। 1950 হলো। এরপর সাইকোঅ্যানালিটিক সিস্টেমের জনককে? কোশ্চেন নাম্বার 25। উডওয়ার্থ, সিগমুন্ড ফ্রয়েড, জাং, জে.এস. রোস। আমরা জানি সাইকোঅ্যানালিটিক, সাইকোঅ্যানালাইসিস, মনোসমীক্ষণবাদ। তোমরা এটা মনোসমীক্ষণবাদেও দেখতে পারো, মনোসমীক্ষণবাদের জনককে আমরা জানি, না জানলে জেনে নাও। উডওয়ার্ড, সিগমুন্ড ফ্রয়েড, জাং এবং জে.এস. রোস। এটাকে সিগমুন্ড ফ্রয়েডের মনোসমীক্ষণবাদের তত্ত্ব, যেখানে তিনি ঈদ,
ইগো সুপার ইগোর কনসেপ্ট দিয়েছেন, কনসাস আনকনসাস এবং সাবকনসাসের কনসেপ্ট দিয়েছেন, যেখানে তিনি পার্সোনালিটির এনাল ফেলিক লেটেন্সি জেনিটাল এগুলো দিয়েছেন, যেখানে তিনি ড্রিম অ্যানালাইসিসের থিওরি ব্যাখ্যা করেছেন। আমরা দেখেছি কি হয় কি না? অবশ্যই হয়। নেক্সট কনসেপ্ট দেখো, ফাদার অফ সাইকো অ্যানালাইসিস বলা হয়, মনোসমীক্ষণবাদের তত্ত্ব মানে জনক বলা হয়। সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্ট সম্পর্কে তিনি ডিসকাস করেছেন। ইগো সুপার ইগো ডিফেন্স মেকানিজম ইউজ করেছেন। কেমন ডিফেন্স মেকানিজম? মনে করো ডিফেন্স মেকানিজমটাকে এটাকে বিশেষ করে বলা হয় যে তুমি কারোর সাথে মানে লজিকে পারছো না, তুমি লজিকটাকে হাঁটিয়ে অন্য কিছু ইউজ করছো, এটা একটা। যেরকম আরো যদি ডিফেন্স মেকানিজম বলা যায় যে সেটা কিরকম, যে মনে করো যে তুমি অফিসে তোমার কোনো বা বাড়িতে কোনো কিছু অফিসে কোনো কিছু ঝগড়া হয়েছে, সেই ঝগড়ার যে পরিণাম সেটা তুমি বাড়িতে গিয়ে দেখাচ্ছ, এটা হবে না, এটা হবে না, এই ধরনের আর কি। দ্যাট ইজ ডিফেন্স মেকানিজম, যে আমরা আমাদের বিহেভিয়ারটাকে অন্য কোনো জায়গায় প্রতিফলিত করছি, যে বিহেভিয়ার যেখানকার দেওয়া ছিল না সেখানে করছি। ঠিক আছে, ড্রিম অ্যানালাইসিস এটা একটু বড় কনসেপ্ট, অন্য কোনো দিন ডিসকাস হবে, কিন্তু তিনি এই কনসেপ্টগুলোকে নিয়ে ডিসকাস করেছেন তার থিওরিতে। দেশ ছাত্রদের শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বংশগতি, পরিবেশ, বংশগতি এবং পরিবেশ উভয়ই নাকি উপরের কোনোটি নয়? এই কোশ্চিন বহুবার এসেছে, বহু পরীক্ষায় এসেছে। আর আমরা জানি যে ছাত্রদের শিক্ষায়, শিশুদের শিক্ষায় কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? বংশগতি এবং পরিবেশ উভয়ই। কে? বংশগতি এবং পরিবেশ উভয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বুঝতে পারলেন? তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যেখানে গো বলা হচ্ছে। ক্লিয়ার? নেক্সট কোশ্চিন নাম্বার দেখো, বংশগতি। বংশগতি কি? যে আমরা পিতামাতার যে মানে বৈশিষ্ট্য যা আমাদের মধ্যে বিরাজমান থাকে, যেরকম শারীরিক গঠন, অনেক সময় মেন্টালিটি হয়। তো এই শারীরিক গঠন এবং মেন্টালিটির দিক থেকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে বায়োলজিক্যাল হেরিডিটি, যেটা জৈবিক বংশগতি, আর একটা মানসিক বংশগতি। এই মানসিক বংশগতিটা যেরকম প্রবৃত্তি, ক্ষোভ, বুদ্ধি, এগুলো কিছুটা বংশ পরম্পরায় আমাদের প্রবাহমান হয়ে থাকে। সো এই যে মানসিক বংশগতি বা সাইকোলজিক্যাল যদি আমরা বলতে চাই, মনোবিজ্ঞানী যদি বংশগতি যদি আমরা দেখি, সেটা দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রত্যক্ষ, একটা হচ্ছে পরোক্ষ। প্রত্যক্ষ কি? যেটা আমরা ডাইরেক্ট বাবা মার কাছ থেকে পাচ্ছি। আর যেটা আমরা অন্যান্য মানে দাদু, দিদা, নানা, নানি এদের কাছ থেকে, আমাদের অন্য কোনো পূর্বপুরুষদের কাছ থেকে পাচ্ছি, সেটাকে বলা হয় পরোক্ষ বংশগতি। প্রত্যক্ষ বংশগতি যেটা আমরা বাবা মার কাছ থেকে পাচ্ছি। ক্লিয়ার? তাহলে প্রত্যক্ষ বংশগতি যেটা আমরা বাবা মার কাছ থেকে পাচ্ছি, পরোক্ষ যেটা পূর্বপুরুষদের কাছ থেকে পেয়ে থাকি, যে বংশগতি, যে বৈশিষ্ট্যগুলো আমরা পেয়ে থাকি। ক্লিয়ার? ক্লিয়ার। এরপর কোশ্চেন নাম্বার নেক্সট, কোশ্চেন নাম্বার 27। গর্ভধারণ থেকে জন্ম পর্যন্ত পর্যায়কে কি বলে? প্রসব পূর্ব, জন্মপূর্ব, শৈশবকাল, পরবর্তী শৈশব, প্রাক কৈশোর, প্রিনেটাল, ইনফেন্সি, লেটার চাইল্ডহুড, প্রি অ্যাডোলেসেন্স। প্রসব পূর্ব আমরা জানি, সরি গর্ভধারণ থেকে জন্ম পর্যন্ত বলা হয়, যেটাকে প্রিনেটাল স্টেজ বলা হয়, বা প্রসব পূর্ব বা জন্ম পূর্ব। এই কোশ্চেনও পিওয়াইকিউতে এসেছে, কঠিন কোশ্চেনও এসেছে, সহজ কোশ্চেনও এসেছে, আমরা দুটোই করব। ক্লিয়ার? সো অ্যান্সার ইজ প্রিনেটাল, যেটাকে বলা হয়। আর একটু আমরা এর ইনফরমেশন দেখব, সেটা হচ্ছে যে জন্মপূর্ব বলা হয় নিষেক থেকে 280 দিন, শৈশব প্রথম 2 বছর, বাল্যকাল 2 থেকে 11-12 বছর পর্যন্ত, আর কৈশোর 11-12 থেকে 19-20 পর্যন্ত, এবং প্রাপ্তবয়স্ক 19-20 থেকে মৃত্যুকাল পর্যন্ত। এটা জেনারেলি মানা হয়। আর অন্য মনোবিদ বিভিন্নভাবে তাদের ব্যাখ্যা করেছেন, সেটা আলাদা, কিন্তু এটা জেনারেলি মানা হয়। ক্লিয়ার? ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 28। জিন পিয়াজের মতে শিশুরা বিমূর্ত যুক্তি চিন্তন এবং যুক্তির দক্ষতা বিকাশ করে। অ্যাকর্ডিং টু জিন পিয়াজে, চিলড্রেন ডেভেলপ অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, অ্যাবস্ট্রাক্ট রিজনিং, অ্যাবস্ট্রাক্ট লজিক, রিজনিং স্কিল কোন স্তরে? তার 4টি স্তর রয়েছে। সেই 4টি স্তরের মধ্যে কোন স্তরে? সংবেদন সঞ্চালনমূলক স্তর, প্রাক সক্রিয়তার স্তর, মূর্ত সক্রিয়তার স্তর, যৌক্তিক সক্রিয়তার স্তর, সেন্সরি, প্রি অপারেশনাল, কংক্রিট এবং ফর্মাল অপারেশনাল। মূর্ত সক্রিয়তা, অপারেশনাল কোন স্টেজ? যারা আমরা বিশেষ করে জানি যে এটা বিশেষ করে কি, অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যৌক্তিক সক্রিয়তার স্তরে তারা এটা ডেভেলপ করে, বিমূর্ত চিন্তন।
ক্লিয়ার, যেটা 11-12 বছরের ঊর্ধ্বে। ক্লিয়ার, দেখো 11 থেকে 18 বছর বা তার 11 বছরের ঊর্ধ্বে। সংবেদন সঞ্চালনমূলক স্তর জন্ম থেকে 2 বছর, প্রাক সক্রিয়তার স্তর 2 থেকে 7 বছর, মূর্ত সক্রিয়তার স্তর 7 থেকে 11 বছর এবং যৌক্তিক সক্রিয়তার স্তর 11 থেকে 18 বছর। যেখানে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং তার শিশুর মানে শিক্ষার্থীর কি হয় এই সময় ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা ভাবনা এগুলো ডেভেলপ হতে থাকে। লজিক্যাল থিঙ্কিং, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, কনসেপ্ট ধারণা, এই ধারণাগুলো কিন্তু পেয়ে থাকে। ক্লিয়ার। কোশ্চেন নাম্বার 29, চাইল্ড পারসেপশন টেস্ট, ক্যাট যেটাকে বলা হয়, CAT 1949। ব্যক্তিত্বের একটা পরিমাপের পদ্ধতিটি কে দিয়েছিলেন? স্কিনার, বেল্ক, হল্যান্ড, মারে। কে দিয়েছেন? কে দিয়েছিলেন বলো? 20 নাম্বার কোশ্চেন। আমরা জানি স্কিনার, তো কি জানি আমরা? স্কিনার হচ্ছে সক্রিয় অনুবর্তনের তত্ত্ব, এটা আমরা নরমালি যেটা জানি, ঠিক আছে? তাহলে এটা দিয়েছেন কি আমাদের 29 যে কোশ্চেন, সেটার অ্যান্সার হচ্ছে আমাদের বেল্ক দিয়েছেন। বেল্ক এই চাইল্ড পারসেপশনটা 1949 দিয়েছেন। এটা একটা পার্সোনালিটি পরিমাপের পদ্ধতি। কি? এটা একটা পার্সোনালিটি পরিমাপের পদ্ধতি। একটু দেখে নিচ্ছি যে এই ক্যাট পরীক্ষায় বা CAT চাইল্ড পারসেপশন টেস্টে 1949 লিওপোল্ড বেল্ক এবং সোনিয়া সোরেল বেল্ক, এই দুজন ব্যক্তি, দুজন বেল্ট বলা হয়, বেল্ক, ঠিক আছে? ক্যাট একটা প্রজেক্টিভ টেকনিক, এটা একটা কি প্রথমত মনে রাখবে, একটা প্রজেক্টিভ টেকনিক যা শিশু এবং কিশোর কিশোরীদের ব্যক্তিত্ব মনস্তাত্ত্বিক গতিশীলতা অনুশীলন করতে ব্যবহৃত করা হয়। ক্যাট কি? ক্যাট একটা কি করা হয়, একটা কার্ডের সিরিজ থাকে, বুঝতে পারলে? কার্ডের সিরিজ, প্রত্যেকটি শিশুটিকে একটা করে কার্ড দেওয়া হচ্ছে এবং সেই কার্ডের যে ছবি সেই অনুযায়ী সে একটা গল্প লিখবে। মনে করো বাচ্চাকে তুমি একটা কি দিলে, বাচ্চাকে একটা মানে কোনো একটা প্রাণীর ছবি দিলে বা কোনো একটি বিভিন্ন ড্রয়িং দিলে, সেই ড্রয়িংটা দিয়ে সেই বাচ্চাটাকে একটি গল্প লিখতে বলা হবে। আর বাচ্চাটা তার যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা সেই গল্পের মাধ্যম দিয়ে বহিঃপ্রকাশ হবে যে সে সেই বিশেষ ছবিটা সম্পর্কে কি ভাবছে। যখন সেই ছবি সম্পর্কে তার ভাবনা চিন্তা বেরিয়ে আসবে, সেখান থেকে তার নির্ধারণ হবে যে তার যে কগনিটিভ এরিয়া সেটা কেমন, আর তার মাধ্যম থেকে পার্সোনালিটি কি করা হয় জানা হয়। ক্লিয়ার? আজকের লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 30, নিচের কোনটি বৃদ্ধি ও বিকাশের নীতি নয়? কোশ্চেন এখান এগুলো থেকে আসবে, কথাটা বুঝতে পারছো? স্বতন্ত্র পার্থক্যের নীতি, যেটাকে বলা হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, পার্থক্যের নীতি। শো প্রেসিং এর নীতি, যেটাকে বলা প্রিন্সিপাল অফ সেলফ প্রেসিং, ধারাবাহিকতার নীতি, প্যাটার্নের নীতি। 30 অপশন নাম্বার সেলফ পেসিং কিন্তু আমাদের নয়। সেলফ পেসিং কিন্তু আমাদের যে বিকাশের বৃদ্ধি এবং বিকাশের সেটা নয়। বাকি কন্টিনিউটি, প্যাটার্ন এবং ইন্ডিভিজুয়াল ডিফারেন্স হুইচ ইজ রিলেটেড টু পার্ট অফ দ্য কগনিটিভ ডেভেলপমেন্ট অ্যান্ড প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট অ্যান্ড গ্রোথের। ক্লিয়ার? ক্লিয়ার। সো আশা করি তোমাদের ক্লাস ভালো লেগেছে। এইরকম করে আমরা সিরিজ আমাদের চলতেই থাকবে। খুব ছোট ছোট ক্লাস, সময় লাগবে না, কিন্তু এই ছোট্ট ক্লাস ধীরে 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 করতে করতে তোমার কনসেপ্ট কতটা নিয়ে যাবে সেটা তোমরা বুঝতে পারবে। কারণ 1000 কোশ্চেন করা অতটা সহজ নয়, ঠিক আছে? অতটা সহজ নয়, এবং অতটা সহজ থেকে মেন কথা হচ্ছে যে একটু 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 করে বিন্দু বিন্দু করলে আমাদের সেটা পরিপূর্ণ হয়ে যাবে এবং কবে কমপ্লিট হয়ে যাবে তোমরা বুঝতেই পারবে না, এবং কতগুলো কনসেপ্ট তোমরা জানতে পারবে। তো ধন্যবাদ, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। সবাই শেয়ার করবে, লাইক করবে, এবং যা তোমাদের প্রশ্ন রয়েছে সেটা কমেন্ট বক্সে জানাবে। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর মনে রাখো, একদিন পর পর ক্লাস, বিকাল 4টা।